বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, যদি a ইকুয়াল 1/x ইকুয়াল b টু দি পাওয়ার 1/y ইকুয়াল c টু দি পাওয়ার 1/z হয় এবং abc ইকুয়াল 1, তবে দেখাও যে বা প্রমাণ করো যে x প্লাস y প্লাস z ইকুয়াল 0। এই দুটোটাই কিন্তু তোমার দেওয়া আছে, তোমাকে দুটোটা দেওয়া আছে ব্যবহার করতে হবে। সূচকের অঙ্কের মধ্যে একটা কাজ করার চেষ্টা করবা, আমরা জানি যদি উভয় পক্ষে বেস বেস মিল থাকে সেটাও করার চেষ্টা করবা, যদি পাওয়ার পাওয়ার মানে সূচক সূচক মিল থাকে সেটাও মিল করার চেষ্টা করবা, তাহলে অঙ্কগুলো অতি তাড়াতাড়ি সমাধান করতে পারবা। যদি মিল না করা হবে না, এটাই তোমার টার্গেট, যে বেস বেস কিভাবে মিল করা যায়, সূচক সূচক কিভাবে মিল করা যায়। তাহলে আমরা লিখবো, যেহেতু এটা আমাদের উপরে উদ্দীপকটা যদি এটা হয়েছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে, দেখি মনে করি কি মনে করি, দেখো a 1/x b টু দি পাওয়ার 1/y c টু দি পাওয়ার 1/z ইকুয়াল কে, এটা আমি কে ধরলাম, ঠিক আছে, আমি তিনটা পদের মানই কে ধরলাম, যেহেতু এখানে ইকুয়াল তিনটা পদই কি সমান, তিনটার মানে কে, যদি আমি একক ভাবে বলি তাহলে a টু দি পাওয়ার 1/x ইকুয়াল কে, b টু দি পাওয়ার 1/y ইকুয়াল কে, c টু দি পাওয়ার 1/z ইকুয়াল কে। একটু সময় বেশি লাগে বোঝাইতে, কিন্তু বুঝতে হবে ভালো করে। আলাদা আলাদা ভাবে নিলে প্রত্যেকটার মান কি কে, তাহলে আমরা যদি লিখি, সুতরাং এ এই মানটা যদি আমি ভেঙে বুঝাই, ইকুয়াল যদি কে হয়, বা এর মান কত হবে, কে টু দি পাওয়ার এক্স। এখানে যদি আমার পাওয়ার যদি 1/x হয়, কে এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এই 1/x ওখানে যায় পাওয়ারে পাওয়ারে ভাগ হবে, ভাগ হলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তখন শুধু x থাকবে, কি থাকবে, শুধু। তাহলে অনুরূপভাবে আমি কি লিখতে পারি, b ইকুয়াল k টু দি পাওয়ার y, c ইকুয়াল k টু দি পাওয়ার z, আমি কি এটা লিখতে পারি না? ভালো করে দেখো, প্রত্যেকটা পদের মান যদি কে হয়, তাহলে আমি একটা এভাবে তোমাদেরকে বের করে দেখাইলাম, বাকিটা অনুরূপভাবে আমি লিখে নিলাম, ঠিক আছে। এই যে এটিতে বর্ণনা যে a টু দি পাওয়ার 1/x যদি হয়, তাহলে এটা ওই পাশে গেলে কি, তোমরা জানো না, এই পাশের সঙ্গে ওই পাশে গেলে কি উল্টে যায় না, উল্টে দিয়েছে, 1/x x হইছে, ঠিক আছে। দেখো, এখন আরেকটা গিভেন দ্যাট কি দেওয়া আছে আমার, a b c ইকুয়াল 1, এই যে দেওয়া আছে এটা, কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে যে প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z ইকুয়াল 0। তার মানে এখানে কি বোঝা যায়, যেহেতু x প্লাস y প্লাস z ইকুয়াল 0 প্রমাণ করতে বলছে, তাহলে আমার abc